ছোটবেলা থেকে একটা কথা আমরা সবাই শুনে আসছি, তাই না? যে কঠোর পরিশ্রম করো, তাহলে টাকা আর সাফল্য দুটোই আসবে। কি হবে যদি বলি এই মন্ত্রটাই আসলে ভুল? আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই দেখাবো। এই ধারণাটাই আর্থিক স্বাধীনতার পথের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আর ধন হওয়ার মানসিকতা তৈরির জন্য আসল 5টা ধাপ। কি কি? চলুন শুরু করা যাক। ব্যাপারটা শুরুই হয় একটা অদ্ভুত কিন্তু জরুরি প্রশ্ন দিয়ে। আচ্ছা, কেন এমন হয় যে যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে, সবচেয়ে বেশি ঘাম ঝরায়, তাদের পকেটেই বেশিরভাগ সময় সবচেয়ে হালকা থাকে? এই যে একটা অদ্ভুত ব্যাপার, এটাই আমাদের এতদিনের সব বিশ্বাসকে কেমন যেন উল্টা পাল্টা করে দেয়। আর ঠিক এই জায়গা থেকেই আমরা আমাদের প্রথম পয়েন্টে চলে আসি। সেটা হলো পরিশ্রমের এই বড় ভুলটা সহজে আমাদের টাকা রোজগারের ম্যাপটা, সেই ম্যাপটাতেই আসল মস্তিষ্ক বড় একটা গন্ডগোল আছে। দেখুন, একদিকে আমাদের কি শেখানো হয়? ভালো করে পড়াশোনা করো, খেটে কাজ করো, তাহলেই পয়সাওয়ালা হতে পারবা। কিন্তু অন্যদিকে বাস্তবটা একটু দেখুন, যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে তাদের পকেটে কিন্তু বেশিরভাগ সময় খালি থাকে। এই যে বিশাল একটা ফারাক, এটাই তো আমাদের সব শেখা জিনিসকেই প্রশ্নের মুখে ফেলে দেয়। কিন্তু ব্যাপারটা কিন্তু শুধু অবিচার বা ইনজাস্টিসের নয়, সমস্যাটা তার চেয়েও অনেক গভীরে। এটা আসলে ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি যে আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আমাদের শেখানো হয় কিভাবে টাকার জন্য খাটতে হবে, কিন্তু এটা কেউ শেখায় না যে কিভাবে টাকাকে আমাদের জন্য খাটানো যায়। আসল সমস্যাটা সিস্টেমের না, আসল সমস্যাটা হলো আমাদের চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনা সবার আগে পরিবর্তন করতে হবে। আমাদের দ্বিতীয় ধাপে যেতে হবে, আর সেটা হলো চোখ দিয়ে নয়, মাথা দিয়ে। বা সবচেয়ে বড় শিক্ষাগুলোর একটা, উনি বলতেন দিগাম দিয়ে দেখতে শেখা। এটাই ছিল রিচ রেডের সবচেয়ে বড় শিক্ষাগুলোর একটা। উনি বলতেন, যদি সুযোগ দেখতে চাও তাহলে চোখ বন্ধ করো আর মনটা খোলো। কথাটা শুনতে কেমন ধাঁধার মতো লাগছে না? চোখ বন্ধ করে আবার দেখে কি করে। কিন্তু এর আসল মানেটা হলো সত্যিকারের সুযোগগুলো খালি চোখে দেখা যায় না, সেগুলো বুঝতে হয়, সে চিন্তা দিয়ে ধরতে হয়। এই দুটো দেখার মধ্যে যে কি বিশাল তফাৎ, সেটাই সবচেয়ে বদলে দেয়। আমাদের চোখ কি দেখে? বর্তমানে কঠিন সত্যটা, হাজারটা সমস্যা, সীমাবদ্ধতা, কিন্তু আমাদের মাথা দিগাম পরিবর্তনের, ভবিষ্যতের সম্ভাবনা, নতুন সুযোগ, নতুন পথ। আর এটাই হলো আসল সুযোগ খোঁজেন, আর গরিব মানসিকতার মানুষ শুধু বাধাগুলোই দেখতে পায়। আর এটাই হলো সবচেয়ে জরুরি কথা। সুযোগ কিন্তু ঢাকঢোল পিটিয়ে আসে না, সুযোগ নিঃশব্দে আসে, অনেকটা বাতাসের মতো। শুধু অনুভব করা যায়, শুধু চোখের উপর ভরসা করে বসে থাকে তারাই সুযোগকে পাশ দিয়ে চলে যেতে দেখে, ও ধরতে পারে না। আচ্ছা, এবার আসা যাক আমাদের 3 নম্বর ধাপে। এটা হলো ফিনান্সিয়াল লিটারেন্সি বা আর্থিক জ্ঞানের কদম। ঘোরার কথা, যদি টাকার ভাষা বুঝতে হয়, আসলে অ্যাসেট আর লাইবিলিটি মানে সম্পদ আর দায়ের মধ্যকার পার্থক্যটা বুঝতে হবে। এই কথাটা যেন মাথায় গেঁথে নেওয়ার মতো। ধরেন, একজন মানুষ, মধ্যবিত্তরা ভাবে তারা খুব চালাকের সাথে কাজ করছে। ভাবুন একবার, এই এক লাইন কিন্তু সব শ্রেণীর মানুষের টাকার অভ্যাসটা পরিষ্কার হয়ে যায়। তো সম্পদ বা অ্যাসেট জিনিসটা কি? একদম সহজে বললে, সম্পদ হলো এমন একটা জিনিস যা পকেটে টাকা ঢুকায়, এমনকি যখন কেউ ঘুমাচ্ছে তখনও, মানে সেটা থেকে ইনকাম আসবেই। আর দায় বা লাইবিলিটি হলো ঠিক তার উল্টোটা। সোজা কথায়, যা পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়, যেটা শুধু খরচ বাড়ায় আর বাড়ায়। পার্থক্যটা এখানেই একদম পরিষ্কার। সাধারণ মানসিকতার মানুষ এমন সব দায়ভার, যেমন ধরুন লোককে দেখানোর জন্য একটা করা, অন্যদিকে ধরুন সত্যিকারের সম্পদ টাকা লাগায় যা ভবিষ্যতে আরও টাকা এনে দেবে। তাই কিছু কেনার আগে শুধু একটাই প্রশ্ন করা দরকার, এই জিনিসটা কি পকেটে টাকা আনবে নাকি পকেট থেকে টাকা বের করে নিয়ে যাবে? কিন্তু শুধু অ্যাসেট কিনলেই তো হবে না। আসলে যে আর্থিক স্বাধীনতা, সেটা আসে সিস্টেম তৈরি করার মাধ্যমে। চলুন এবার আমাদের 4 নম্বর ধাপে যাই। স্বাধীনতার সিস্টেম, চিন্তা ভাবনার আসল ফারাকটা কিন্তু এখানে। গরিব মাইন্ডসেট বলে
আমি কাজ করলে টাকা পাবো, মানে সময় দিচ্ছি টাকা পাচ্ছি। কিন্তু ধন মাইন্ডসেট বলে আমি যদি একটা সিস্টেম বানিয়ে দেই তাহলে টাকা এমনিতেই আসবে। একজন নিজের সময় বিক্রি করছে, আর অন্যজন এমন একটা মেশিন বানাচ্ছে যেটা তার হয়ে কাজ করে। এই যে সিস্টেম জিনিসটা আসলে কি? সিস্টেম হলো এমন কিছু যা আপনি না থাকলেও আপনার অনুপস্থিতিতে আপনার হয়ে কাজ করে। এটা এমনভাবে তৈরি যেখানে টাকার পেছনে দৌড়াতে হয় না, বরং টাকা এসে আপনাকে ধরে। আর এই দুটো মানসিকতার পেছনের লক্ষ্যটা কিন্তু একদম আলাদা। পোর ড্যাডের লক্ষ্য কি? সিকিউরিটি বা নিরাপত্তা, একটা বাধার চাকরি। কিন্তু রিচ ড্যাডের লক্ষ্য হলো ফ্রিডম বা স্বাধীনতা। আসলে নিরাপত্তা হলো মানুষের আসল স্বাধীনতার। এত কিছু জানার পরেও ধনী হওয়ার মানসিকতার পথে সবচেয়ে বড় দেওয়ালটাই দাঁড়িয়ে থাকে, সেটা হলো ভয়। আর আমাদের শেষ এবং পঞ্চমতম ধাপ হলো এই ভয়কেই শক্তিতে বদলে ফেলা। ভয় শুধু এটা একটা শব্দ, এটাই বেশিরভাগ মানুষের স্বপ্ন আর স্বাধীনতাকে ধ্বংস করে। টাকা হারিয়ে ফেলার ভয়, হেরে যাওয়ার ভয়, চাকরি চলে যাওয়ার ভয়, এই ভয়টাই মানুষকে আজীবন অন্যের জন্য কাজ করতে বাধ্য। কিন্তু আসল সত্যিটা কি জানেন? ভয় পাওয়া মানে এই নয় যে কাজটা করা যাবে না। ভয় আসলে একটা সিগন্যাল, একটা ওয়ার্নিং। ভয় থেকে পালিয়ে না গিয়ে তাকে বুঝতে হবে, অ্যানালাইজ করতে হবে। অনেক সময় এই ভয়ে কিন্তু নতুন সুযোগের রাস্তা দেখিয়ে দেয়। দ্বিতীয়, রিচ ড্যাডের মতে ভয়কে সামলানোর জন্য 3টে সহজ স্টেপ আছে। প্রথম, ভয়টা ঠিক কোথা থেকে আসছে সেটা চিহ্নিত করা। দ্বিতীয়ত, কি হারাতে পারি আর কি পেতে পারি, আরেকটা হিসেব করা। আর 3 নম্বর, একবার হিসাবটা পরিষ্কার হয়ে গেলে সিদ্ধান্ত নিয়ে কাজে নেমে পড়া। একদম অপেক্ষা না করে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, ফেল করা মানে কিন্তু সব শেষ হয়ে যাওয়া নয়, এবং ব্যর্থতা হলো শেখার সবচেয়ে সেরা উপায়। যে মানুষটা হারতে হারতে ভয় পায় না, সেই একদিন এমন ভাবে যেতে যা অন্যের কল্পনা করতে পারে না। তাহলে এত কিছুর পর মূল কথাটা কি দাঁড়ায়? এই একটা লাইনই হয়তো পুরো ব্যাপারটাকে বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। গরিব মানুষ টাকার পেছনে ছোটে, আর ধনী মানুষ ছোটে অ্যাসেটের পিছনে। কারণ টাকা তো আইডিয়া থেকেই তৈরি হয়। আসলে আমাদের চিন্তা ভাবনাই হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ, অ্যাসেট সম্পদ। আসল প্রশ্নটা হলো, এই চিন্তা ভাবনা কি আমাদের সত্যিকারের স্বাধীনতার দিকে নিয়ে যাবে, নাকি সে পুরনো গোলাম